হ্যালো, জুজু। নমস্কার সকলকে। আশা করি সবাই ভালো আছেন। এটি হচ্ছে ইউটিউবের আমার প্রথম ভিডিও, তাই বিভিন্ন জায়গায় ভুল হতে পারে। ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল। আজকে সারাদিনের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব। আমরা যাচ্ছি সবজি বাগানে। এই যে দেখতে পাচ্ছেন, যাওয়ার পথে আমাদের এই দুই অতিথির সাথে দেখা। এই যে এটি হচ্ছে কোকো, আমাদের পোষা কুকুর। বাসা থেকে কিছুটা দূরত্বে আমাদের এই সবজি বাগান। এই সবজি বাগানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের শাকসবজি রয়েছে, যেটা হচ্ছে আমাদের নিজেদেরই করা। এখন আমি টাটকা শাক ছিঁড়ে নিচ্ছি। এই শাকগুলো কিভাবে রান্না করে খায়, এই রেসিপিটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই সেটি দেখতে হলে ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শাকগুলো হচ্ছে শাকের যে কচি কচি ডগাগুলো রয়েছে সেগুলো ছিঁড়ে নিচ্ছিলাম। অনেকগুলো শাক ছিঁড়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের বাসায় বলে আমরা মেনগুনি, বাংলা ভাষায় বলে থানকুনি। এখান থেকে কয়েকটা নিয়ে নিব। আলু তুলে দেখছিলাম কত বড় বড় হয়েছে। তেমন বড় হয়নি আলুগুলো, কয়েকদিন পরেই তোলা যাবে। এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো। এখন এই থানকুনি পাতাগুলা পরিষ্কার করে নিচ্ছি। এগুলো হচ্ছে ভর্তা খেতে পারবেন, সালাদ বানিয়ে খেতে পারবেন, সিদ্ধ করে খাওয়া যায়। আমরা এভাবে খেয়ে থাকি। এগুলো হচ্ছে রাই সরিষার শাক। এগুলো ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি। এগুলো সিদ্ধ খেতে পারবেন। তারপর হচ্ছে
ভাজি খেতে পারবেন। এই যে রাই সরিষার শাকগুলা শুধু হচ্ছে লবণ দিয়েই সিদ্ধ করা হবে। এভাবেই আমরা খাই, আমাদের কাছে এভাবেই মজা লাগে। কে কে কীভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন। এই শাকগুলা আমরা হচ্ছে এভাবে লবণ দিয়ে, শুধুমাত্র লবণ দিয়ে হচ্ছে সিদ্ধ করে খাই। রান্না শেষে খেতে বসছি, দেখতে পাচ্ছেন যে শাকগুলা সিদ্ধ করেছি, ওই শাক, মরিচ ভর্তা এবং বেগুন। খেতে যে মজা আসলে কাউকে বলে বোঝানো যাবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।